হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। খুব সহজেই এই গরমে আপনারা বানিয়ে নিতে পারেন দোকানের মতন ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই। আশা করি আজকের এই পারফেক্ট দোকানের মতন মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। মাত্র 1 প্যাকেট দুধ দিয়েই তৈরি করে নিতে পারেন দোকানের মতন পারফেক্ট দই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে এই গরমে ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতেই ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মিষ্টি দইয়ের রেসিপি। প্রথমেই আমি এখানে 1 প্যাকেট ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। এখন দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তবে খুব বেশি ফুটিয়ে ঘন করবার একেবারে দরকার নেই। আমি 5 থেকে 6 মিনিট ধরে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি এখানে কোনো রকম পরিমাণে গুঁড়ো দুধের কিন্তু ব্যবহার করছি না। গুঁড়ো দুধ ছাড়াই খুব সহজেই মাত্র 1 প্যাকেট দুধ দিয়ে আজ আমি দোকানের মতন পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপিটি শেয়ার করছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে সাইডে রেখে দিয়েছি। মিষ্টি দইয়ের জন্য ক্যারামেল তৈরি করতে হবে, তাই আমি ছোটো চামচের 5 চামচ পরিমাণে চিনি নিয়েছি। এখন চিনিটাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে গলিয়ে নেব, যাতে খুব সুন্দর একটা কালার আসে। আর দুধটা যখন ফোটাবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে দুধের মধ্যে কিন্তু 1 ফোঁটাও জলের ব্যবহার করলে চলবে না, তাহলে কিন্তু দইটা খুব ভালোভাবে বসবে না, অর্থাৎ জমতে চাইবে না। এদিকে আমার 2 মিনিট ধরে কিন্তু ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। আর যখন ক্যারামেলটা তৈরি করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তৈরি করবেন, না ছাড়া চিনিটা পুড়ে গেলে তার একটা তিতকুতে স্বাদ আসবে, তখন কিন্তু একেবারে ভালো লাগবে না। ক্যারামেলটা একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে নিয়েছি। বন্ধ করবার পরেই আমি এখানে 1/2 কাপ পরিমাণে প্রথমে গরম দুধটা দিলাম, তারপর অল্প অল্প করে দুধ আমি এখানে মেশাচ্ছি। এখন কিন্তু টোটালি আমার গ্যাসের ফ্লেমটা বন্ধ আছে। যখন ক্যারামেলের মধ্যে গরম দুধটা মেশাবেন তখন কিন্তু গ্যাসটাকে অন করে একেবারে মেশাবেন না। গ্যাসটাকে বন্ধ করে আমি খুব ভালো করে দুধের সাথে ক্যারামেলটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অন করব। গ্যাসটাকে অন করে নিয়েছি আর এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি আঁচটা। মিডিয়াম ফ্লেমে এখন আমি আরও 2 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। আপনারা চাইলে ঠিক এই টাইমে আরও 2 চামচ চিনি অ্যাড করতে পারেন। যদি দইটা আরও একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে যায় তাহলে অবশ্যই 2 চামচ চিনি ব্যবহার করতে পারেন। আর যদি মন চায় তাহলে কিন্তু 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো স্বাদ আসে। আমি কোনো রকম গুঁড়ো দুধ আর এক্সট্রা কোনো চিনি মেশালাম না। খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। দুধটাকে এখন আমি সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি এখানে 2 চামচ পরিমাণে টক দই নিয়েছি একটা ছাঁকনির মধ্যে, যাতে টক দইয়ের এক্সট্রা জলটা বেরিয়ে যায়। অবশ্যই যখন মিষ্টি দই তৈরি করবেন তখন এইভাবে কিন্তু টক দইটাকে একটা কাপড় বা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। জলটা যদি না বের করে আপনারা মিষ্টি দই তৈরি করেন তাহলে কিন্তু মিষ্টি দইটা খুব ভালোভাবে জমে না বা বসে না। আর এইভাবে যদি মিষ্টি দই তৈরি করেন তাহলে কিন্তু যে কোনো পাত্রে খুব সহজেই মিষ্টি দই বসে যাবে। অন্যদিকে আমার দুধটা কিন্তু বেশ খানিকটা ঠান্ডাও হয়ে গেছে, তবে একেবারে ঠান্ডা হয়নি, হালকা উষ্ণ গরম আছে। একবার আমি আঙুল দিয়ে সেটা চেকও করে নিলাম। এটা কিন্তু উষ্ণ গরম আছে। এই উষ্ণ গরম দুধের মধ্যে আমি আগের থেকে যে দইটাকে তৈরি করে রেখেছিলাম জল ছাড়িয়ে, সেই জল ঝরানো টক দইটাকে এইভাবে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে জল ঝরানো টক দইটাকে অন্য এক পাত্রের মধ্যে নিয়ে চামচ দিয়ে ভালো করে সেটাকে ফেটিয়ে তারপরেও কিন্তু ব্যবহার করতে পারেন, বা চাইলে ডাইরেক্ট এইভাবেও কিন্তু মিশিয়ে নিতে পারেন। তবে খুব বেশি ফুটন্ত গরম দুধে কিন্তু একেবারেই টক দই দেবেন না, তখন কিন্তু দুধটা একেবারে ছানা কাটা হয়ে যাবে। খুব ভালো করে আমি চেপে চেপে দুধের সাথে টক দইটাকে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট ধরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। কোনোভাবেই দেখুন দুধটা আমার কেটে যায়নি। এবার আমি এখানে 2টো মাটির পাত্র নিয়েছি, অর্থাৎ মাটির ভাঁড় নিয়েছি যেমন মিষ্টির দোকানে পাওয়া যায়, আর নিয়েছি স্টিলের বাটি। আপনারা চাইলে মাটির পাত্রেও দই বসাতে পারেন, বা চাইলে স্টিলের বাটিতেও কিন্তু খুব সহজে এইভাবে দই বসাতে পারেন। মাটির পাত্রে যখন দই বসাবেন তখন অবশ্যই মাটির পাত্রটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, তারপর আগুনে বা গ্যাস স্টোভের মধ্যে কিন্তু পুড়িয়ে নেবেন। আমি এইভাবে সমস্তর মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে ঢাকা দিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য গরম জায়গার মধ্যে রেখে দেব। গরম জায়গার মধ্যে 5 থেকে 6 ঘন্টা রেখে দিলেই কিন্তু খুব সহজেই দইটা ভালোভাবে জমাট বেঁধে যাবে বা বসে যাবে।
আমি ঠিক 5 থেকে 6 ঘন্টা পর আপনাদের কাছে ফিরে এসেছি। 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে, আমি 5 থেকে 6 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে দইটা আমার জমে গেছে বা বসে গেছে। আমি উল্টেও দেখাবো, খুব সহজেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার দই কিন্তু বসে গেছে কোনো রকম গুঁড়ো দুধ বা অন্য কোনো উপকরণ ছাড়াই। খুব সহজেই কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই। আমি ভাতটাকে এইভাবে উল্টো করে দিলেও কিন্তু দইটা আমার সহজে পড়ছে না, তার মানে বুঝে নিতে হবে দইটা কিন্তু আমার খুব সহজেই খুব ভালোভাবে পারফেক্টভাবে কিন্তু বসে গেছে। দই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই দইটাকে 10 থেকে 15 মিনিট ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে তারপরেই কিন্তু আপনারা পরিবেশন করবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন মাত্র 1 প্যাকেট দুধ দিয়েই দোকানের মতন পারফেক্ট মিষ্টি দই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।